তো তোদের এরপরে যে টপিকটা মোশনের স্ট্রেট লাইনের, সেটা আমি বেসিক কনসেপ্ট এতক্ষণ বললাম। এবার যেটা বলবো সেটা হচ্ছে নেচার অফ দি ফোর্স। ওখানে আমি শুধুমাত্র ফোর্সের কথা বলেছিলাম, ফোর্সের নেচারের কথা কিন্তু আমি বলিনি, ঠিক আছে? তো নেচার অফ দি ফোর্স সেটা বলেছি, ফোর্স দু রকম হতে পারে। ঠিক আছে, একটা পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করছিস, এই যে ধর পার্টিকেলটা রয়েছে মোশনের একটা স্ট্রেট লাইনের উপর, ঠিক আছে? এখানে ধর এটা হচ্ছে ও পজিশন, অর্থাৎ এটা তোর হচ্ছে অরিজিন, এদিকে রয়েছে হচ্ছে ও এক্স। ওকে, এটা অরিজিন, আর এখানে রয়েছে ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। এটা ক্যাপিটাল এক্স নিলাম, ইনিশিয়াল লাইন রয়েছে। ওকে, এবং at any instant of time t, at any instant of time t, পার্টিকেলটা ধর পি পজিশনে রয়েছে। পার্টিকেলটা কোথায় রয়েছে? পি পজিশনে। এটা হচ্ছে পি পজিশনে রয়েছে, যেখানে ডিস্টেন্সটা হচ্ছে ও থেকে ডিস্টেন্সটা হচ্ছে এক্স, সেটা টাইমটা এখানে আছে ধর টি। এবার পি পজিশন আমি বললাম ফোর্স পার ইউনিট মাস, অর্থাৎ একক ভরের বস্তুর উপর এফ এফ বল প্রযুক্ত হয়েছে। তো সেই এফ ফোর্সটা কাজ করছে পার্টিকেলের উপর, তাতে পার্টিকেলটা অরিজিনের দিকেও যেতে পারে, আবার অ্যাওয়ে ফ্রম দি অরিজিন অর্থাৎ অরিজিন থেকে দূরেও যেতে পারে, টুয়ার্ডস এক্স যেতে পারে অথবা টুয়ার্ডস ও যেতে পারে। ওকে, তো যেভাবেই যাক না কেন, তাহলে তার উপর ডিপেন্ড করে এফ ফোর্সটাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। যদি অরিজিনের দিকে যায় ফোর্সটা যদি অরিজিনের দিকে পার্টিকেলটাকে নিয়ে যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স কেন? কারণ অরিজিনটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে সেন্টার অফ ফোর্স। অরিজিনটাকে আমরা নাম দিয়েছি সেন্টার অফ ফোর্স, ফলে অরিজিনের দিকে যদি কোনো ফোর্স মানে কোনো পার্টিকেল মুভ করে কোনো ফোর্সের দরুন, তখন সেই ফোর্সটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। কেন অ্যাট্রাকটিভ? কারণ সেটা অরিজিনের দিকে যাচ্ছে, অরিজিন দিয়ে অ্যাট্রাক্ট করছে সেটা, ঠিক আছে? তাই সেটাকে আমরা বলবো অ্যাট্রাকটিভ ফোর্স। অন দি আদার হ্যান্ড, যদি অরিজিন থেকে দূরে চলে যায় কোনো একটা পার্টিকেল, একটা ফোর্স অ্যাপ্লাই করার ফলে পার্টিকেলটা যদি অরিজিন থেকে দূরের দিকে চলে যায়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিপালসিভ ফোর্স। রিপালস করা মানে বিকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা মানে আকর্ষণ করা। অরিজিনের দিকে পার্টিকেলটা আকর্ষিত হচ্ছে, তাই অ্যাট্রাকটিভ ফোর্স। যদি অরিজিনের দিকে যায় পার্টিকেলটা মুভ করে, তখন সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স। আর অরিজিন থেকে অ্যাওয়ে ফ্রম দি অরিজিন যদি মুভ করে, অর্থাৎ অরিজিন থেকে দূরে চলে যায়, দেন দি ফোর্স ইজ কল্ড রিপালসিভ ফোর্স। ওকে, তাহলে এখানে লিখে রাখ, ফোর্স হচ্ছে দু রকম। জাস্ট আমি শর্টে মানে এটা বলছি, কেননা এগুলো মেন আমাদের অঙ্কে অ্যাপ্লিকেশনটা রয়েছে। তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, অ্যাক্টিং অন দি পার্টিকেল, অ্যাক্টিং অন দি পার্টিকেল, এটা দু রকম। একটা হচ্ছে অ্যাট্রাকটিভ, আর একটা হচ্ছে রিপালসিভ। অ্যাট্রাকটিভ আর রিপালসিভ। কখন ফোর্সটাকে অ্যাট্রাকটিভ ফোর্স বলবো? অ্যাট্রাকটিভ ফোর্স হতে গেলে এটা মোশন টুয়ার্ডস, জাস্ট এই কথাটা মনে রাখবি, হয় কোয়েশ্চেনে অ্যাট্রাকটিভ কথাটা থাকবে, অথবা পার্টিকেলটা টুয়ার্ডস দি অরিজিন মুভ করছে এটা বলা থাকবে। মোশন টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স ও, মোশন টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স ও। আর রিপালসিভের ক্ষেত্রে কি হবে? রিপালসিভের ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে মোশন অ্যাওয়ে ফ্রম দি সেন্টার অফ ফোর্স। মোশন অ্যাওয়ে ফ্রম দি সেন্টার অফ ফোর্স ও, একটা হচ্ছে টুয়ার্ডস ও, একটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম ও। হয় কোয়েশ্চেনের অ্যাট্রাকটিভ কথাটা থাকবে, অথবা টুয়ার্ডস অ্যাট্রাকটিভ কথাটা থাকতে পারে, অথবা টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স কথাটা থাকতে পারে। তাহলে বুঝবো হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সের কথা বলেছে, তখন একরকম ইকুয়েশন অফ মোশন। আর রিপালসিভ ফোর্স যদি বলা থাকে, অথবা বলা থাকে অ্যাওয়ে ফ্রম দি অর সেন্টার অফ ফোর্স, পার্টিকেলটা মুভ করছে, তখন আমরা বলতে পারবো যে সেটা রিপালসিভ ফোর্স। ওকে, তাহলে এরকম ক্ষেত্রে ছবিটা জাস্ট চেঞ্জটা কিরকম হবে? এখানে ছবিটার চেঞ্জটা হবে হচ্ছে এরকম। অ্যাট্রাকটিভের ক্ষেত্রে যে ব্যাপারটা, এখানে রয়েছে হচ্ছে ও, এখানে রয়েছে হচ্ছে এক্স, এখানে রয়েছে হচ্ছে ও, এখানে রয়েছে এক্স, এখানে রয়েছে হচ্ছে পি পয়েন্টটা, এখানে রয়েছে পি পয়েন্টটা। এবার পি পয়েন্টের উপরে এফটাকে লিখবো। যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয়, তাহলে এফ এর মাথায় অ্যারোটা দেবো হচ্ছে ও এর দিকে।
এফ এর মাথায় ও এর দিকে অ্যারো দেবো, আর যদি রিপালসিভ ফোর্স হয় অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দি অরিজিন মুভ করে, তাই জন্য তখন আমরা এফ এর মাথায় ও থেকে এক্স এর দিকে অ্যারোটা দেবো, ও থেকে এক্স এর দিকে অ্যারোটা দেওয়া হবে। বোঝা গেল এতটা? পার্টিকেল দুটোর মধ্যে ইয়েটা বোঝা গেছে, মানে তোর ফোর্সের নেচারটা। এইটুকুনি তো এক্স ছিলই টি ডি টি সময়। ওকে, এবার দেখ, এবার ভালো করে বুঝবি এটা। এবার আমরা লিখবো হচ্ছে ইকুয়েশন অফ মোশন, কখন কিরকম ইকুয়েশন অফ মোশন তৈরি হবে। ঠিক আছে, ইকুয়েশন অফ মোশনটা কখন কিরকম হবে। তাহলে ইকুয়েশন অফ মোশনটা এখানে একটা হেডিং দে, জাস্ট ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন। তাহলে ইকুয়েশন অফ মোশন লেখার সময় আমি জাস্ট যে কথাটা আমি আগের ভিডিওতে বলেছি সেটা আরেকবার আমি বলছি, সেটা হচ্ছে লেখ, ছবিটা একটু এঁকে নি। এখানে ধর ও রয়েছে, একদম এই ছবিটা এবং যেটা লিখতে চলেছি বা লিখেছি অলরেডি একবার, আরেকবার লিখে দিচ্ছি, সেটা একবারই লাস্ট লিখছি। তারপরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেই লেখাটা লিখে যেতে হবে, ঠিক আছে। এখানে রয়েছে হচ্ছে পি, যেখানে ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স, টাইমটা হচ্ছে টি, এবং পি পয়েন্টে ধর এফ ফোর্স কাজ করছে পার ইউনিট মাস। ওকে, এফটা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস। ঠিক আছে, ফোর্স পার ইউনিট মাস মানে সেটা কিন্তু অ্যাক্সেলারেশনের সঙ্গে সমান। ফোর্স পার ইউনিট মাস মানেই কিন্তু সেটা অ্যাক্সেলারেশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট। কারণ আমরা জানি যে তোর ফোর্স ইকুয়ালস টু, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ফোর্স এফ ইকুয়ালস টু এম এফ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে শুধু অ্যাক্সেলারেশন মানে কি, এফ বাই এম, এফ বাই এম, অর্থাৎ এফ বাই এম মানে উপরেরটা হচ্ছে ফোর্স বাই মাস, ফোর্স বাই মাস, তাহলে ফোর্স পার ইউনিট মাস হয়ে গেল না, আর এদিকটা হচ্ছে অ্যাক্সেলারেশন। এফটা স্মল এফটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ক্যাপিটাল এফটা হচ্ছে ফোর্স, আর এমটা হচ্ছে মাস, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট মাস। তাহলে কোনো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এইটাই দেওয়া থাকবে, এম দিয়ে দেওয়া থাকবে না বললেই চলে। ঠিক আছে, ডাইরেক্ট কথাটা বলা থাকবে ফোর্স পার ইউনিট মাস, তাহলে ফোর্স পার ইউনিট মাস মানে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা অ্যাক্সেলারেশনের সঙ্গে সমান করব, তাহলে যেটা পাবো সেটাকে বলা হবে ইকুয়েশন অফ মোশন, সেটাকে আমরা বলবো হচ্ছে ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তাহলে এখানে লেখ, লেট, এবার ডেসক্রিপশনটা দিচ্ছি, এটা কিন্তু ভাইটাল ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা সমস্ত অঙ্কে লিখতে হবে। ঠিক আছে, ডাইরেক্ট অঙ্ক শুরু করবি না, সেই ছোট বয়স আর নেই, অনার্স এর জিনিস করছিস, অবভিয়াসলি সেই ডেসক্রিপশনটাকে দিয়ে নিয়ে তারপর লিখবি। অনেক জায়গায় অনেক বইতেই বিভিন্ন রকম ডেসক্রিপশন দেওয়া থাকে। ঠিক আছে, কোনো অঙ্কে দেয়, কোনো অঙ্কে দেয় না, আবার দিলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়। তারপর কোথাও ছোট লেখে, কোথাও গাদাখানিক লিখে রাখিস, তো এগুলোর দরকার নেই, আমি যেটা লেখাচ্ছি ঠিক সেটাই লিখবি, সেটা একদম কম্প্যাক্ট এবং সেটাই এনাফ। ওকে, আর এবং প্রত্যেকটা অঙ্কেই তুই এই লেখাটা লিখতে পারবি, কোনো অসুবিধা হবে না সেখানে। ঠিক আছে, ফলে একটা লেখা মুখস্থ করলে গোটা চ্যাপ্টারের সমস্ত লেখা হয়ে যাবে। লেট O be the center of force center of force or origin, or O be the center of force অথবা origin, অথবা তুই বলতে পারিস fixed point, and OX is taken, OX যে লাইনটা সেটা কিভাবে নেওয়া আছে, taken along the line of motion, taken along the line of motion. লেট, এবার পজিশনের কথা বলবো, এবার বলবো পজিশনের কথা। লেট P be the position
of the particle at any instant of time t, any instant of time t on the on ox লিখে রাখতে পারিস on the, আর একটু ভালো লাগবে কথাটা তাহলে, on the line of motion, on the line of motion ox এর উপর পয়েন্টটা হচ্ছে p, যেটা t সময়ে পার্টিকেলের পজিশনটাকে নির্দেশ করছে। এবার ভেলোসিটির কথা বলে দেবো এখানে, লেট p with the velocity, আচ্ছা এখানে একটু লিখে রাখ where ওপি যে ডিস্টেন্সটা, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স, where ওপি ইকুয়ালস টু এক্স, এই কথাটা বলে দেয়। এবার লেট ভি বি দি পজিশন, ভি বি দি ভেলোসিটি, ভি বি দি ভেলোসিটি of the particle at p, p পয়েন্টে পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে v। ওকে, therefore the equation of motion of the particle therefore the equation of motion of the particle at p is, p পয়েন্টে ইকুয়েশন অফ মোশন অফ দি পার্টিকেলটা কি হবে না, অ্যাক্সিলারেশনের সঙ্গে আমরা গিভেন অ্যাক্সিলারেশনকে সমান করব, অ্যাক্সিলারেশনের সঙ্গে আমরা গিভেন অ্যাক্সিলারেশনকে কি করব, সমান করব, অর্থাৎ ভি ইন্টু ডিভি ডিএক্স, আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রে এটাই কাজে লাগাবো, ভি ইন্টু ডিভি ডিএক্স, এটা অ্যাক্সিলারেশনকে মিন করে। আমি আগের ক্লাসেই বলেছি, আগের ভিডিওতে বলা হয়েছে, সেটা হচ্ছে তোর যেটা ভি ইন্টু ডিভি ডিএক্স টা অ্যাক্সিলারেশনকে মিন করছে। অ্যাক্সিলারেশন আমি 4টে ফর্ম দেখিয়েছি, কি কি ফর্ম দেখিয়েছি, ভি ইন্টু ডিভি ডিএক্স লিখতে পারিস, কিংবা তুই লিখতে পারিস হচ্ছে, আর কি কি লেখা যায় ভি ইন্টু ডিভি ডিএক্স টাকে, সেটাকে লিখতে পারিস ডি টু এক্স ডিটি টু লিখতে পারিস। ওকে, অথবা লিখতে পারিস তুই ডি ভি ডিটি লিখতে পারিস। ওকে, অথবা লিখতে পারিস তুই হাফ ইন্টু ডি ডি এক্স অফ ভি স্কোয়ার লিখতে পারিস, এইগুলো লিখতে পারিস। কিন্তু আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ভি ইন্টু ডিভি ডিএক্স, ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু, যে ফোর্সটা রয়েছে সেটা দু রকম হতে পারে, সেটা হচ্ছে দু রকম হতে পারে, একটা হচ্ছে প্লাস এফ হতে পারে, এফ এর আগে প্লাস সাইন থাকবে কখন, ইফ ইফ the force is repulsive, repulsive force অর্থাৎ মোশনটা away from the origin হবে, মোশন away from ও, ও থেকে বাইরের দিকে যদি মোশন হয়, ও থেকে দূরে যায় পার্টিকেলটা, তবে সেটার ক্ষেত্রে আমরা প্লাস এফ নেব। ঠিক আছে, কোয়েশ্চেনে অবশ্যই মেনশন করা থাকবে, হয় বলা থাকবে রিপালসিভ ফোর্স, অথবা কথাটা থাকবে হচ্ছে অ্যাওয়ে ফ্রম দি অরিজিন মুভ করছে পার্টিকেলটা, যে কোনো একটা কথা বলা থাকবে, সেটা দেখলে আমরা বুঝে যাবো প্লাস এফ নেবো না মাইনাস এফ নেবো। আর মাইনাস এফ কখন নেবো, আর এখানে নেবো হচ্ছে মাইনাস এফ অ্যান্ড ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এফ তখন হবে যদি ইফ দি ফোর্স, ইফ দি ফোর্স ইজ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে টুয়ার্ডস দি অরিজিন পার্টিকেলটার মোশন হবে, মোশন টুয়ার্ডস দি অরিজিন। দেখা দুটো ক্লিয়ার হোক কিনা, এতটা ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। ঠিক আছে, এবার অঙ্ক দিয়ে ব্যাপারটাকে আমি বোঝাচ্ছি। আমি প্রথম যে অঙ্কগুলো নিয়েছি সেই অঙ্কগুলো কিন্তু তোর টুয়ার্ডস দি অরিজিন মুভ করার জন্য, অর্থাৎ অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য। ওকে, কারণ আমি দুটো ঘেটে যাবে, নাহলে দুটো একসঙ্গে করাবো না, আমি আগে শুধু টুয়ার্ডস দি অরিজিন পার্টিকেল গুলোই করাই। ওকে, তাহলে তোরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে একদম। বলেছে কি, এ পার্টিকেল, প্রথম অঙ্কটা দেখ, এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন স্টার্টিং ফ্রম রেস্ট at a distance a to a center of force. A particle moves in a straight line starting from rest
অ্যাট এ ডিস্টেন্সে ডিস্টেন্স থেকে টু সেন্টার অফ ফোর্স মুভ করছে, অর্থাৎ ডিস্টেন্স থেকে সেন্টার অফ ফোর্স এর দিকে মুভ করছে টু সেন্টার অফ ফোর্স, অর্থাৎ এটা অ্যাট্রাকটিভ ফোর্স না রিপালসিভ ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স হলো না রিপালসিভ ফোর্স হলো? এটা অ্যাট্রাকটিভ কথা কিন্তু বলে দিয়েছে, তারপরে আবার বলেছে অ্যাট্রাকশনের কথা। প্রথম লাইন পড়ে আমরা বুঝতে পারছি এটা অ্যাট্রাকটিভ ফোর্স, কারণ টু সেন্টার অফ ফোর্স মুভ করছে, অর্থাৎ সেন্টার অফ ফোর্স এর দিকে মুভ করছে ডিস্টেন্স থেকে, অর্থাৎ ইনিশিয়ালি সেটা একটা কোনো দূরত্বে ছিল, সেই দূরত্ব থেকে সেন্টার অফ ফোর্স এর দিকে মুভ করছে, অর্থাৎ এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ সাইনটা হবে নেগেটিভ। ওকে, শো দ্যাট দি টাইম রিকোয়ার্ড টু রিচ দি সেন্টার ইজ এত। ঠিক আছে, ডিস্টেন্স থেকে সেন্টারে যেতে টাইমটা লাগবে হচ্ছে এরকম টাইপের একটা টাইম লাগবে। ওকে, if the force of attraction varies inversely as the cube of the distance, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি বলেছে, সেটা কিউব অফ দি ডিস্টেন্স এর সঙ্গে ভ্যারি করছে ইনভার্সলি, আর মিউ বিং দি কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন। ওকে, তাহলে এখানে লিখে রাখ, প্রথমে ছবিটা আগে আঁকি। তাহলে এখানে রয়েছে হচ্ছে ফিক্সড পয়েন্ট ও, এখানে রয়েছে হচ্ছে ও এক্স, এখানে কোন একটা পজিশনটা হচ্ছে পি, যেখানে ওপি ইকুয়ালস টু হচ্ছে এক্স। ওপি ডিস্টেন্সটা কত? ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ওকে, আর এখানে রয়েছে হচ্ছে তোর টি সময় পার্টিকেলের পজিশনটা হচ্ছে পি, এটুকুনাকে বলে দেবো। আর সেই বলে দেওয়াটা আমি আর নতুন করে লিখবো না, সেটা এখানে লিখে দিয়েছি আমি, সেটা লিখতে হবে এখানটাতে। কি লিখতে হবে না, এই যে এই জায়গাটা পুরোটা লিখতে হবে, এইটুকু পুরো লিখতে হবে। ঠিক আছে, এই যে যেটা বক্স করলাম, সেই লেখাটা কিন্তু আমাদের সমস্ত অঙ্কে এখানে লিখে নিতে হবে। ঠিক আছে, ওবি দি সেন্টার অফ ফোর্স, ও এক্স এর ডেসক্রিপশন দিবি, পি এর পজিশনটার কথা বলবি, বলার পর ভিবি দি ভেলোসিটি অফ দি পার্টিকেল এট পি বলে দিবি। ঠিক আছে, এইটা বলার পর আমি তারপর বলছি, এটা বলছি তারপর আমি এক্সট্রা যেটুকুনি লাগবে সেটা বলছি, এটা কমন লেখা সব অঙ্কের জন্য। ঠিক আছে, এবার বলছে পার্টিকেলটা ইনিশিয়ালি একটা পয়েন্টে ছিল। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে আমি অত অব্দি যেটা লিখেছি তারপর থেকে বলছি। পার্টিকেলটা ইনিশিয়ালি ছিল ধর এ পয়েন্টে, পার্টিকেলটা ইনিশিয়ালি এ পয়েন্টে ছিল, যেখানে ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ, কোয়েশ্চেনে বলে দিয়েছে এটা, যে স্মল এ ডিস্টেন্স থেকে অরিজিনের দিকে মুভ করছে, তার মানে আমি ধরলাম এ পয়েন্টে ছিল, যেটা স্মল এ ডিস্টেন্সে ছিল ও থেকে। তাহলে এখানটা লেখ, তাহলে প্রথম যেটা লিখবি হচ্ছে লেট, এইখান থেকে ডট ডট দিয়ে পুরো কতটা লিখবি না, ভি উইথ দি ভেলোসিটি, ভি উইথ দি ভেলোসিটি অ্যাট পি, এত অব্দি লিখে দিতে হবে পুরো। তারপরে আমি লেখাটা বলছি, লেট ক্যাপিটাল এ বি দি ইনিশিয়াল পজিশন, বি দি ইনিশিয়াল position of the particle, of the particle where OP OA equals to small a। ঠিক আছে, ওএ যে ডিস্টেন্সটা মাথায় বাদ দিয়ে দিই, ডিস্টেন্সটা বলবে, তাহলে ওএ ডিস্টেন্সটা হচ্ছে স্মল এ ডিস্টেন্স। ক্লিয়ার হলো? লেট এ বি দি ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল ওয়্যার ওএ ইকুয়ালস টু এ, যেখান থেকে পার্টিকেলটা মুভ করা স্টার্ট করছে। তাহলে ওয়ে এ পজিশনটাতে, ক্যাপিটাল এ পজিশনে কিন্তু পার্টিকেলটা রেস্টে আছে, ক্যাপিটাল এ পজিশনে কিন্তু ভেলোসিটিটা তার মানে জিরো। ওকে, আচ্ছা, এবার পি পয়েন্টে ফোর্সের ব্যাপারটাতে আসি। ফোর্সের কথাটা কি বলেছে, ফোর্সটা ডাইরেক্টলি কোশ্চেনে দিয়ে দেয়, কিন্তু এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে নিয়েছি, এখানে যেহেতু ডাইরেক্টলি দেয়নি, তাহলে আমি কিভাবে সাজাবো ফোর্সটাকে, গিভেন ফোর্সটাকে কিভাবে সাজাবো। বলেছে ইফ দি অ্যাট্রাকশন ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি কিউব অফ দি ডিস্টেন্স, অ্যাট্রাকশন ফোর্স সেটা কিউব অফ দি ডিস্টেন্স এর সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে, কিউব অফ দি ডিস্টেন্স এর সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে। ওকে, তাহলে এখানে লেখ হিয়ার, বা লেট বলে লেখ, লেট এফ বি দি force
per unit mass, force per unit mass acting on the particle at P. এই লেখাটা কিন্তু যেটা লিখছি এবার এফ এর কথাটা সেটা সব অঙ্কে লিখতে হবে না, বিকজ বেশিরভাগ সব অঙ্কেই প্রায় দিয়ে দেবে, ফোর্সটাকে ফর্মটা দিয়ে দেবে, কিন্তু এখানে ফর্মটা দেয়নি, কথায় লিখে দিয়েছে, ওই জন্য সাজাতে হবে বলে আমি লিখছি এটা। এটা সব অঙ্কে লেখার প্রয়োজন নেই, যেখানে এফ ডাইরেক্টলি দিয়ে দেবে একদম ফর্মটা, তখন না লিখলেও চলবে। Let F be the force per unit mass acting on the particle at P. Okay, therefore, according to the given problem, রেসপন্স করবি এবার। অ্যাকর্ডিং টু দি গিভেন প্রবলেম, এফটা কিভাবে ভ্যারি করছে বলেছে, টু দি গিভেন প্রবলেম এফ ফোর্সটা কিভাবে ভ্যারি করছে, ডিস্টেন্সের কিউবের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে। ডিস্টেন্সের কিউবের সঙ্গে, এই যে ডিস্টেন্স মানে এক্স এর কিউব মানে এক্স কিউব, তার সঙ্গে ইনভার্সলি অর্থাৎ 1/x কিউব, এই ফর্মে ভ্যারি করছে, তাই তো? ডিস্টেন্সের কিউবের সঙ্গে ইনভার্সলি ভ্যারি করছে, তাহলে এফ ভ্যারিজেস 1/x কিউব, f varies 1/x cube. Okay, so this implies f is equals to তাহলে একটা কনস্ট্যান্ট নিতে হবে, সেটাকে আমাকে নিতে বলেছে মিউ নিতে বলেছে, কনস্ট্যান্টটাকে মিউ নিতে বলেছে, where ভ্যারিস থেকে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্ট থেকে কোশ্চেনই বলে দিচ্ছে মিউ, যদি না বলা থাকতো অন্য কিছু নিতে পারতিস, কে এফ এ কিছু নিতে পারতিস, কিন্তু কোশ্চেনে যেটা বলে সেটাকে আমার নিতে হবে। এবং কোশ্চেনে বেশিরভাগ কোশ্চেন এগুলো ফর্মটা দেওয়াও থাকে, সেগুলো মিউ দিয়েই দেওয়া থাকে, আবার এখানে মিউটাই বলেছে, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, মিউটাই স্ট্যান্ডার্ড এখানে ইয়েটার জন্য, কনস্ট্যান্টটার জন্য নোটেশন। তাহলে মিউ into 1/x cube, where mu is the constant of variation, constant of variation বা ভ্যারিয়েশনাল কনস্ট্যান্টও বলতে পারিস, ঠিক আছে? অবশ্যই সেটা নন জিরো, কারণ জিরো যদি হয়ে যায়, জিরো হয়ে গেলে তাহলে আর অঙ্ক করার কোনো মানেই থাকে না, ফোর্সটাই জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবার তাহলে আমরা ইকুয়েশন অফ মোশনটা লিখে ফেলি। দেয়ারফোর the equation of motion of the particle therefore the equation of motion of the particle at P কথাটা বলবি, কেননা তোর পি পয়েন্টে কিন্তু আমি সমানটা করছি, ভি ইন্টু ডিভি ডিএক্স কিন্তু পি পয়েন্ট অ্যাক্সিলারেশন, এফটা যেটা বললাম সেটাও কিন্তু পি পয়েন্ট অ্যাক্সিলারেশন, আমি অন্য কোনো পয়েন্টে বা সব পয়েন্টে সেম জিনিস নয়, সেটা ভ্যারি করছে, ঠিক আছে? at P is কি হবে বল, এদিকে হবে হচ্ছে ভি ইন্টু ডিভি ডিএক্স, অ্যাক্সিলারেশনটা ভি ইন্টু ডিভি ডিএক্স, আর ওদিকে থাকছে কি, ওদিকে কে থাকছে, এফ থাকছে, এফটা প্লাসে হবে না মাইনাসে হবে, এবার আমাকে বল, এফটা প্লাসে হবে না মাইনাসে হবে, এফটা কিরকম ফোর্স, এফটা কিরকম ফোর্স, towards the center. টুয়ার্ডস দি সেন্টার অফ ফোর্স, তার মানে হচ্ছে এফটা অ্যাট্রাকটিভ না রিপালসিভ, Attractive. অ্যাট্রাকটিভ, তো অ্যাট্রাকটিভ হলে ফোর্সটা প্লাসে হয় না মাইনাসে হয়, Minus. মাইনাসে, কারণ অ্যাট্রাকটিভ মানে কি, অরিজিন থেকে যে ডিস্টেন্স সেটা ক্রমশ কমছে, টাইমের সাপেক্ষে অরিজিন পার্টিকেলটা এখানে ছিল, এখানে অরিজিন রয়েছে, পার্টিকেলটা এদিকে আসছে, মানে ডিস্টেন্স কিন্তু ক্রমশ শর্ট হতে থাকছে, টাইম যত বাড়ছে ডিস্টেন্স তত কমছে, তাই ডিস্টেন্স যত কমছে মানে টাইমের সঙ্গে ডিস্টেন্স যেহেতু কমছে, তাহলে ভেলোসিটি নেগেটিভ হওয়ার জন্য এফ তোর অ্যাক্সিলারেশনটাও কিন্তু এখানে নেগেটিভ। ওকে, তাহলে ডি ভি ইন্টু ডিভি ডিএক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এফ, বা তুই এভাবে বলতে পারিস ভি ইন্টু ডিভি ডিএক্স, এবার এফ এর মানটা বসিয়ে দে,
মিউ বাই এক্স কিউব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন লেখার নিয়ম। ইকুয়েশন অফ মোশন লেখার নিয়ম। এমসিকিউতে কিন্তু অনেক সময় ইকুয়েশন অফ মোশনও লিখতে দিতে পারে শুধুমাত্র। ঠিক আছে, কোনটা সঠিক হবে সেটা বলতে পারে এমসিকিউতে। আর অঙ্কগুলো এতটাই বড় যে এমসিকিউ ডিনামিক্স এর ক্ষেত্রে একটু বড় কিন্তু হবে অন্য অন্য জিনিসের থেকে। ডিনামিক্স এর এমসিকিউ কিন্তু 2 নম্বরে বা 1 নম্বরের জাস্টিফিকেশনের জন্য একটু লেন্দি হবে। তো ভি ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস মিউ বাই এক্স কিউব। ওকে, এবার এটাকে আমাদের সলভ করে কি বার করতে বলেছে, যখন পার্টিকেলটা এ পজিশন থেকে অরিজিনে যাবে তখন তার কত সময় লাগবে সেটা বার করতে বলেছে। পার্টিকেল যখন এই পজিশন থেকে অরিজিনে যাবে তখন তার কত সময় লাগবে। তাহলে এখানে একটু পি পজিশনের এখানটা একটু আমি ফোর্সটাকে লিখে দেবো, সেটা হচ্ছে মিউ বাই এক্স কিউব। পি এর মাথায় লিখ মিউ বাই এক্স কিউব, এটা কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস দি অরিজিন, তাহলে অরিজিনের দিকে আরোটা দেবো। এই হচ্ছে নিয়ম। মাসটা কি ইউনিট মাসই ধরবো? হ্যাঁ, মাসটা ইউনিট ধরবো। ঠিক আছে, আমি যদি তোর টোটাল মাসও ধরি তাহলে দুই দিকে এম গুণ হবে আবার কেটেও যাবে, দুদিকে এম গুণ হবে আবার কেটে যাবে, ওই জন্য ইউনিট মাস নিয়েই কাজটা করবো, আর এম লিখে কাটার দরকার নেই, লিখলে আবার কেটে দিতে হবে সেই। ঠিক আছে, ওদিকেও লিখতে হবে এম ইন্টু ভি ইন্টু ডিভি ডিএক্স, আর ওদিকেও লিখতে হবে এম ইন্টু মিউ বাই এক্স কিউব, তারপর সেই এম কেটে গিয়ে যেটা লিখেছি সেটাই পড়ে থাকবে, তাই এম লেখার আর প্রয়োজন নেই। ঠিক আছে, ইউনিট মাস ধরেই হয়ে যাবে, এবং কোয়েশ্চেন গুলো সব ইউনিট মাসেই থাকবে। মিউ বিং দি কনস্ট্যান্ট অফ ভ্যারিয়েশন, সব তো হয়ে গেছে। কি বার করতে বলেছি বললাম না, শো দ্যাট দি টাইম রিকোয়ার্ড টু রিচ দি সেন্টার ইকুয়ালস টু স্কোয়ার বাই রুট মিউ। তাহলে শুরু কর এটা। এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য ভ্যারিয়েবল সেপারেশন করতে হবে। তাহলে কর, এটা দিস ইমপ্লাইজ ভি ইন্টু ডিভি, ভি ডিভি ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স কিউব, বা মিউটাকে বাইরেই রাখলাম, ডিএক্স বাই এক্স কিউব হয়ে গেল, ডিএক্স বাই এক্স কিউব। ডিএক্স বাই এক্স কিউব যখন হয়ে যাচ্ছে তাহলে এটাকে তুই এবার ইয়ে কর, বোথ সাইড ইন্টিগ্রেশন কর, বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে। ইন্টিগ্রেশন করলে এখানে তুই পেয়ে যাচ্ছিস ভি স্কোয়ার বাই টু, ইন্টিগ্রেশন করলে তুই পাচ্ছিস ভি স্কোয়ার বাই টু পাচ্ছিস। আর ওদিকে কি ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছিস বল আমাকে, 1/x কিউব আছে, অর্থাৎ x টু দি পাওয়ার -3 রয়েছে, তার ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছিস, x টু দি পাওয়ার -3 আছে, ইন্টিগ্রেশন করলে কি পাবি, মাইনাস মিউ, কত হয় বল। ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু কিছু নেই এখানে। কি হবে, x টু দি পাওয়ার এই তো -3 প্লাস 1 বাই -3 প্লাস 1, এই তো নিয়ম, প্লাস একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট থেকে ধর আরো যদি কনস্ট্যান্ট আসে পরে, ওই জন্য c1 নাম দিয়ে দিলাম। তাহলে ভি স্কোয়ার বাই টু ইজ ইকুয়ালস টু মাইনাস, মাইনাস মাইনাস প্লাসই হয়ে যাবে, তাহলে মিউ বাই টু বা 2x স্কোয়ার, মিউ ইন্টু 1 বাই, বা মিউ বাই টু, নিচে এক্স স্কোয়ার প্লাস c1, নিচে এক্স স্কোয়ার প্লাস c1 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এখান থেকে তুই চাইলে ভি স্কোয়ারটা বার করে নিতে পারিস, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু পড়ে থাকছে হচ্ছে মিউ ইন্টু 1/x স্কোয়ার প্লাস 2c1, এটাকে 1 নম্বর নাম দে। এবার ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব, এবার আমরা অ্যাপ্লাই করবো ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় ছিল বল, এত অব্দি হয়ে গেল, আমাকে রেসপন্স কর, ইনিশিয়ালি পার্টিকেলটা কোথায় ছিল, ইনিশিয়াল পজিশনটা কোথায় ছিল পার্টিকেলের, ছবি দেখে বল। এতে। এ পয়েন্টে ছিল, তাহলে এ পয়েন্টে যদি থাকে, তো তোরা না এখানে একটা কাজ করতে পারিস, বেগে বেগে 2c1 করার কি দরকার, এখানে তুই একটা c1/2 তো নিতেই পারিস, কি আছে অসুবিধা, তাহলে একবারে 2টা কেটে যাবে, শুধু শুধু আবার 2c1 রেখে আবার 2 দিয়ে করে যাবে। কনস্ট্যান্ট যখন নিবি নিজের ইচ্ছা খুশি মতো নিতেই পারিস, ঠিক আছে, এখানে বাই 2 করে নিতে পারিস, চলে, তাহলে সব 2 গুলোই কেটে যাবে। তো যেটা বলছিলিস ক্যাপিটাল এতে ছিল পয়েন্টটা ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়ালি সেখানে পার্টিকেলটা কি অবস্থায় ছিল, রেস্টে ছিল না গতিশীল অবস্থায় ছিল, পার্টিকেলটা রেস্টে ছিল না মোশনে ছিল, অবশ্যই যেখান থেকে যাত্রা শুরু করছে পার্টিকেলটা কোথায়, ইনিশিয়াল কোনো ভেলোসিটি নিয়ে শুরু করছে না, সেখানে রেস্টেই ছিল। ঠিক আছে, পার্টিকেলটা কোথায় ছিল, পার্টিকেলটা ছিল হচ্ছে রেস্টে, তাই তো কোয়েশ্চেনে নিশ্চয়ই বলা আছে, এই দেখ কোয়েশ্চেনটা দেখ, কোয়েশ্চেনে কি বলা আছে,
রেস্ট ফ্রম রেস্ট অ্যাট এ ডিস্টেন্সে, এ ডিস্টেন্স থেকে রেস্টে যাত্রা শুরু করেছে। রেস্টে যাত্রা শুরু করা মানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? এ পয়েন্টে ভেলোসিটি কত? রেস্টে যাত্রা করা মানে ইনিশিয়াল, প্রথমে রেস্টে থাকা মানে তার ভেলোসিটি কত ছিল ওই সময়? 0 ছিল। অ্যান্ড এক্স ইকুয়াল টু কত? এক্স ডিস্টেন্সটা কত ছিল? ক্যাপিটালের ডিস্টেন্সটা কত? এক্স ডিস্টেন্সটা হচ্ছে এ, এ ডিস্টেন্স থেকে যাত্রা শুরু করেছিল তখন ভেলোসিটি হচ্ছে 0। ওকে, দেয়ারফোর ফ্রম 1, তাহলে কনস্ট্যান্টের ভ্যালুটা আবার বের করব। দেয়ারফোর ফ্রম 1, তাহলে ভি এর জায়গায় বসবে হচ্ছে 0, আর এদিকে মিউ ইন্টু 1/a² প্লাস c1, তাহলে কত হলো? দিস ইমপ্লাইজ 0 ইজ ইকুয়াল, মানে c1 এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস μ/a² পাচ্ছি, c1 ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস μ/a², তাই তো? c1 এর যে ভ্যালুটা পেলাম সেটা মাইনাস μ/a², সেটা 1 নম্বরে বসিয়ে দে। দেয়ারফোর 1 becomes, therefore 1 becomes কি হবে না, ওদিকে ছিল হচ্ছে v² ইকুয়ালস টু μ/x² মাইনাস μ/a², তাহলে v² ইকুয়ালস টু, মিউটা কমন নেই, 1/x² মাইনাস 1/a²। ওকে, তাহলে দিস ইমপ্লাইজ v² ইকুয়ালস টু মিউ ইন্টু, তাহলে a² মাইনাস x² বাই a² x², এরকম টাইপের আসছে। ওকে, এইবার আমরা শুধু ভিটা লাগবে, আদারওয়াইজ আমরা তো ইয়ে করতে পারবো না। শুধু ভিটা না পেলে আমরা তার ইন্টিগ্রেশন করতে পারবো না v² দিয়ে। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? ভি ইকুয়ালস টু রুট ওভার মিউ ইন্টু রুট ওভার a² মাইনাস x² বাই a² x², কিন্তু এই যে রুটটা করলাম এবার একটা সাইন কনভেনশন রয়েছে, প্লাস নেব না মাইনাস রুট নেব? আমরা তো রুট করলে প্লাস মাইনাস দুটোই হতে পারে, কিন্তু কোনটা নেব এটা মাথায় রাখতে হবে। অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে যেহেতু সময় বাড়লে ডিস্টেন্স কমে, তার মানে ভেলোসিটি সেক্ষেত্রে নেগেটিভ। সময়ের সঙ্গে ডিস্টেন্স যেহেতু কমতে থাকে অ্যাট্রাকটিভ ফোর্সের ক্ষেত্রে বা টুয়ার্ডস দি অরিজিন মুভ করার ক্ষেত্রে, তাই সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটি নেগেটিভ নিতে হবে রুট করার সময়। আর যদি রিপালসিভ ফোর্স হয় সেখানে টাইমের সাপেক্ষে এক্সট্রাও যেহেতু ইনক্রিজ করতে থাকে, টি বাড়লে এক্সট্রা মানে ডিস্টেন্সটাও বাড়ে, তখন ভেলোসিটি হচ্ছে পজিটিভ। তাহলে এইখানে যেটা নেবো সেটা হচ্ছে ভেলোসিটিটাকে নেগেটিভ নিতে হবে। নেগেটিভ কেন নেগেটিভ নিলাম সেটা লিখে দিচ্ছি। সিন্স হিয়ার এক্স ডিক্রিজেস উইথ টি, টি এর সাপেক্ষে কিন্তু এক্সট্রা ডিক্রিজ করছে, তাই ভেলোসিটি নেগেটিভ। ওকে, ব্যাস এই কনভেনশনটাই হচ্ছে মেন এখানে, তারপর আর কিছু বিশেষ নেই। তাহলে দিস ইমপ্লাইজ ভি মানে এবার লিখে দিই, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু মাইনাস রুট মিউ ইন্টু, উপরে থাকছে হচ্ছে a² মাইনাস x², আর নিচে থাকছে হচ্ছে ax। উপরে a² মাইনাস x² এবং নিচে যেটা থাকছে সেটা হচ্ছে ax থাকছে, ax। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে যদি dx টার সঙ্গে নিয়ে নেই তাহলে ax dx বাই রুট ওভার a² মাইনাস x², dx টাকে তুই বাইরেও রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। হয়েছে? তাহলে এবার বল, a² মাইনাস x², আর উপরে রয়েছে হচ্ছে ax, উপরে রয়েছে হচ্ছে x, তাহলে এটাকে বাইরে নিয়ে নে, তাহলে কি থাকছে x বাই রুট ওভার a² মাইনাস x² dx ইকুয়ালস টু মাইনাস রুট মিউ ডিটি। ওকে, এইবার তোকে জিজ্ঞাসা করেছে যে এ ডিস্টেন্স থেকে যখন 0 ডিস্টেন্সে গেছে,
এ ডিস্টেন্স থেকে যখন অরিজিনে মুভ করেছে পার্টিকেলটা, অরিজিন পর্যন্ত গেছে, তখন তার কতটা টাইম লেগেছে? ওই স্মল এ ডিস্টেন্স থেকে এক্স ইকুয়াল টু জিরোতে যখন গেছে, অরিজিনে গেছে মানে জিরো ডিস্টেন্সে যখন গেছে, তখন তার টাইম কত লেগেছে? এটা কোয়েশ্চেন করেছিল তো। হ্যালো। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে লিখে ফেল, এখানটা লেখ, লেট টাইটেল লেখ যে এটা আমি ডেফিনাইট ইন্টিগ্রাল দিয়েই করে দিচ্ছি, ইনডেফিনাইট দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইনডেফিনাইট দিয়েই করি, চল। দু রকমই দেখাচ্ছি তোকে আমি তোকে দু রকমই করে দেখাচ্ছি। দিস ইমপ্লাইজ এ, এ থেকে কত হচ্ছে, কিন্তু ডেফিনাইট দিয়ে করলে সোজা হবে, বেকার আর ওটা করার দরকার নেই। ঠিক আছে, লেট ক্যাপিটাল টি with the time taken by the particle capital T with the time taken by the particle, কোথায় যাওয়ার জন্য টাইমটা লেগেছে? না অরিজিনে যাওয়ার জন্য টাইমটা লেগেছে। পার্টিকেল টু মুভ ফ্রম এক্স ইকুয়ালস টু এ, ক্যাপিটালে যে ডিস্টেন্সটা ছিল মানে পজিশনটা ছিল সেখান থেকে, টু এক্স ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ও পজিশনে মুভ করার জন্য যে টাইমটা সেটা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে দ্যাট ইজ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি when x equals to 0, then small t equals to capital T, and when, এইবার আমাকে বলবি যেটা লিখতে চলেছি সেটা তোরা বলা উচিত, যখন x ইকুয়াল টু এই পজিশনে পার্টিকেলটা আছে তখন তার টাইমটা কত ছিল? তখন টাইমটা কত? x ইকুয়াল জিরো। পার্টিকেল জিরো, কারণ পার্টিকেলটা সেইখান থেকে যাত্রা শুরু করেছিল, তার টাইমটা সেখান থেকে মেজারিং শুরু হচ্ছে, অর্থাৎ জিরো। তাহলে এবার ইন্টিগ্রেশনের লিমিট বসাবো, ইন্টিগ্রেশনে এবার লিমিট বসাবো আমি, তাহলে বসিয়ে দে। তাহলে যখন টাইমটা জিরো তখন এক্স ইকুয়াল টু এ, এক্স এর ভ্যালুটা তখন এ, ঠিক আছে। আর এক্স ইকুয়াল টু এ থেকে যখন জিরোতে পৌঁছালো, ঠিক আছে, কেউ বাই চান্স জিরো থেকে এ লিখবি না, আমরা কিন্তু এ থেকে জিরোতে যাচ্ছি না, জিরো থেকে এ, জিরো থেকে এ কখন যাবো? রিপালসিভ ফোর্সের সময় যাবো, তখন টাইমটা হচ্ছে এখানে টি। দেখ বোঝা গেল কিনা লিমিটটা? ঠিক আছে, লিমিটটা বোঝা গেছে? এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখ, দিস ইমপ্লাইজ ইন্টিগ্রেশনটা কর, ইন্টিগ্রেশনটা খুবই সোজা, দেখতে মনে হচ্ছে কঠিন, কিন্তু কোনো ফর্মুলা লাগবে না ওখানে, ওই যে সাবস্টিটিউশন বাই পার্টসের যে ফর্মুলা গুলো সেসব কিছু লাগবে না, নর্মালি হয়ে যাবে, কারণ উপরে এক্স আছে বা নিচে এক্স স্কোয়ার দিয়ে রয়েছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা এখানে সাইডে ইন্টিগ্রেশনটা করে নিতে পারি আলাদা করে। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আছে, এটা থাকছে মানে তুই এখানে যেটা পাচ্ছিস ডি অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছিস কখন? না এখানে তুই যদি হাফ নিস একটা, এখানে তুই একটা হাফ নিয়ে এখানে যদি টু এক্স নিয়ে নিস, বা এখানে মাইনাস নিয়ে যদি মাইনাস টু এক্স নিয়ে নিস, তাহলে তুই কি পাচ্ছিস? এটা হবে, দেখ লেখা যাবে কিনা বল, এটা লেখা যাবে কিনা বল, মাইনাস টু এক্স দিয়ে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ দিয়ে লেখা যাবে? তাহলে এবার বল কি হচ্ছে, এটা চলে আসছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, সঙ্গে ডি অফ দিস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারই থাকছে। তাহলে ইন্টিগ্রেশন করে দে, ইন্টিগ্রেশন করলে কি পাবি? না স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, একদম ভেঙে ভেঙে করে দেখাচ্ছি কোনো যাতে অসুবিধা না হয়। তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান করলে এখানে তুই প্লাস হাফ পাচ্ছিস, যেটা কেটে যাচ্ছে, যেটা কেটে গিয়ে তাহলে এখানে মাইনাস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ পড়ে থাকছে। ওকে, অর্থাৎ মাইনাস
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা ওখানে বসাবো। এই যে ইন্টিগ্রেশনটা পেলাম এটা নিয়ে আমরা ওখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে বসালে কি পাচ্ছিস দেখ, মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়েছিস, আর কিছু পাসনি, মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন আর লেখার প্রয়োজন নেই, সেটা হয়ে গেছে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর তার লিমিটটা ছিল হচ্ছে এ থেকে জিরো। এ থেকে জিরো হচ্ছে লিমিট, আর ওদিকে ছিল মাইনাস রুট মিউ আর টি এর ইন্টিগ্রেশন অর্থাৎ স্মল টি হচ্ছে। তাহলে মাইনাস রুট মিউ স্মল টি জিরো থেকে ক্যাপিটাল টি, জিরো থেকে ক্যাপিটাল টি, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এখানে এ ভ্যালুটা বসা, প্রথমে জিরো বসা, জিরো বসলে মাইনাসটা কম বাইরে নিয়ে নেই, তাহলে জিরো বসালে কি হচ্ছে না এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার, আর এই বসালে কত হয়ে যাচ্ছে, জিরোই হয়ে যাচ্ছে। এদিকে চলে আসছে হচ্ছে মাইনাস রুট মিউ, এটা হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস জিরো। ওকে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে তুই এখানে পাচ্ছিস হচ্ছে এ ইন্টু এখান থেকে রুট ওভার এ স্কোয়ার, অর্থাৎ আরো একটা এ পাচ্ছিস, ইকুয়ালস টু টি ইন্টু রুট মিউ পাচ্ছিস। তাহলে টি এর যে ভ্যালুটা তুই পেলি সেটা হচ্ছে স্কোয়ার বাই রুট মিউ, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখ, স্কোয়ার বাই রুট মিউ, ঠিক আছে, স্কোয়ার বাই রুট মিউ। ঠিক আছে, প্রথম দিন আমি বেসিক জায়গাটা বলে দিয়েছি, আরো একটা টুয়ার্ডস দি মোশনের অঙ্ক বললাম। নেক্সট দিন থেকে ডিটেলস অঙ্ক শুরু হবে আরো। ঠিক আছে, রিপালসিভ ফোর্স এবং অ্যাট্রাকটিভ ফোর্স মিশিয়েই অঙ্ক করানো হবে। ঠিক আছে, মানে দু রকমই দেখানো হবে তখন। তো মোটামুটি এটা বোঝা গেছে অঙ্কগুলো কি করে হবে। প্রত্যেকটা কিন্তু ইকুয়েশন অফ মোশন লিখতে হবে আর ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে, ব্যাস এই। আর প্লাস নেবো না মাইনাস নেবো ওটা একটু বুঝে করতে হবে, যে একটা তাও নিয়ম বলে দিয়েছি, অ্যাট্রাকটিভ থাকলে মাইনাস, রিপালসিভ থাকলে প্লাস, টুয়ার্ডস দি অরিজিন থাকলে মাইনাস, অ্যাওয়ে ফ্রম দি অরিজিন থাকলে প্লাস। ওকে, তাহলে দিস ইজ দি লাস্ট লিখে রাখ, দিস ইজ দি রিকোয়ার্ড টাইম। ওকে, হয়েছে সবার? ঠিক আছে, তো প্রথমে আমি যেটা স্টার্ট করছিলাম সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে অঙ্কগুলো স্টার্ট করে দিলাম, এবং প্রথমে সেই ফোর্সেরই অঙ্ক আরো কিছু করবো, এবং তারপর আমি রিপালসিভ ফোর্সের কথা বলছি। ঠিক আছে, ফোর্স ওখানে দু রকম প্রথম ক্লাসেই বলা হয়ে গেছে, এবং তাদের নেচার কিরকম হবে, তাদের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কিভাবে লিখতে হবে সবটাই বলে দিয়েছি আমি। ফার্স্ট যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে, এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তাহলে দেখ কি বলেছে, পার্টিকেল মুভস ফ্রম রেস্ট ইন এ স্ট্রেট লাইন আন্ডার অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স। ঠিক আছে, রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, কি কি মেন কথা কি কি আছে, রেস্ট থেকে যাত্রা শুরু করেছে, অ্যাট্রাকটিভ ফোর্স এটা হচ্ছে একটা ভাইটাল কথা। তার ফোর্সের নেচার মানে ফোর্সের যে ইকুয়েশনটা সেটা কিরকম দেখতে, মিউ অর্থাৎ একটা ভ্যারিয়েশন কনস্ট্যান্ট ইনটু ডিস্টেন্স টু দি পাওয়ার মাইনাস টু, অর্থাৎ ডিস্টেন্সটাকে যদি আমি অরিজিন থেকে জিরো মানে অরিজিন থেকে যদি এক্স ডিস্টেন্স মেজার করি অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, ঠিক আছে, তাহলে সেই যে ডিস্টেন্সটা স্মল এক্স ডিস্টেন্সটা, সেই স্মল এক্স ডিস্টেন্সটার কিন্তু পাওয়ারটা হবে মাইনাস টু, অর্থাৎ মিউ বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, সেটার সঙ্গে এফটা সমান হবে অ্যাট্রাকটিভ ফোর্সটা। আচ্ছা, শো দ্যাট ইফ দি ইনিশিয়াল ডিস্টেন্স ফ্রম দি সেন্টার সেটা হচ্ছে টু এ, ইনিশিয়াল ডিস্টেন্সটা কত, টু এ বলে দিয়েছে। তাহলে যখন ডিস্টেন্সটা সেন্টার থেকে এ হয়ে যাবে, অর্থাৎ কিছুটা সেন্টারের দিকে এগিয়ে আসবে, এসে অর্ধেক পজিশনে আসবে, অর্থাৎ এ পজিশনে আসবে, এ ডিস্টেন্সে আসবে, তখন সেখানে আসতে টাইমটা লাগবে হচ্ছে এত। এটা আমাকে প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে গেলেই চলে আসবে এই জিনিসটা। আগে আমরা তাহলে যেভাবে করবো এটা শুরু করি। প্রথমে একটা ফ্রি বডি ডায়াগ্রাম একটা জাস্ট এঁকে নিতে হবে। তাহলে এট ফার্স্ট একটা যেহেতু মোশন ইন স্ট্রেট লাইন, তারপরে স্ট্রেট লাইন আঁকবো। স্ট্রেট লাইনের পর এরকম জায়গায় থাকবে হচ্ছে ও পজিশনটা থাকবে, আর এরকম জায়গায় থাকবে হচ্ছে ও এক্স, অর্থাৎ যে লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে ওটাকে তোরা জানিস তিনটে নাম আমি বলেছি, একটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, অথবা
ফিক্সড পয়েন্ট, অথবা বলেছি হচ্ছে অরিজিন, যেটা তোরা নর্মালি জানিস। মেন সবচেয়ে ভালো কথা যেটা, সেটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, অ্যান্ড ওএক্স ইজ দি লাইন অফ মোশন। ঠিক আছে, ওএক্স ইজ টেকেন অ্যালং দি লাইন অফ মোশন। আচ্ছা, এনি ইনস্ট্যান্ট অফ টাইম টি, পার্টিকেলটা ধরলাম এরকম পি পজিশনে আছে, এরকম একটা পজিশনে আছে পি, যেখানে ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স, যেখানে ওপি যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কত না, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স ডিস্টেন্স। এবার বলেছে পার্টিকেলটা যে ইনিশিয়াল পজিশন, পার্টিকেলের যে ইনিশিয়াল পজিশন, আমি ধরলাম টি সময় পার্টিকেলটা এরকম ইয়েতে আছে, এক্স ডিস্টেন্সে আছে, এবং এই সেই ডিস্টেন্সটার ক্ষেত্রে আমাদের এফটা মানে ফোর্সটা কিরকম বলেছে, ফোর্সটা বলেছে যে মিউ বাই এক্স স্কোয়ার, ফোর্সটা বলে দিয়েছে মিউ বাই এক্স স্কোয়ার। কিন্তু যেহেতু সেটা অ্যাট্রাকটিভ ফোর্স, অর্থাৎ তার অ্যাট্রাকশনটা অরিজিনের দিকে, অর্থাৎ পার্টিকেলটা মুভও করছে অরিজিনের দিকে, তাই সেটা উপর একটা অ্যারো দেবো, সেটা হচ্ছে অরিজিনের দিকে অ্যারোটা হবে, টুয়ার্ডস দি অরিজিন, টুয়ার্ডস ও অ্যারোটা দেবো। এবার আমরা দেখছি হচ্ছে এক্সট্রা যে পজিশন গুলোর কথা বলেছে, সেটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এবং তোর কিছুক্ষণ পর সেটা কোন ডিস্টেন্স এসে সেটা। তো ইনিশিয়াল পজিশনটা আমি ধরলাম এ পজিশন, ইনিশিয়াল পজিশনটা হচ্ছে এ, যেটার ডিস্টেন্সটা হচ্ছে 2a। ইনিশিয়ালি পার্টিকেলটা এরকম 2a ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে, এই পজিশনে। আর কিছু সময় পর আমি ধরলাম সেটা এরকম, মানে 2a ডিস্টেন্সে ছিল, এসে গেছে a ডিস্টেন্স, তার অর্ধেক ডিস্টেন্সে চলে এসছে, ঠিক আছে, অর্ধেক ডিস্টেন্সে চলে এসছে, সেই পজিশনটাকে আমি ধরলাম বি। ব্যাস, এই কটা জিনিস এখানে আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, ছবিটা আঁকা হয়েছে সবার? আচ্ছা, তাহলে এবার লেখা শুরু কর। প্রথম প্রথম অঙ্কটার জন্য লিখছি, পরের গুলোর জন্য লিখবো না, আগের দিনও তাই করেছি। প্রথম অঙ্কের জন্য আরো একবার লিখে দিচ্ছি। তাহলে এখানটা লেট let O be the center of force. Let O be the center of force বা fixed point O be the center of force বা fixed point on the line OX. O be the center of force বা fixed point on the line OX, and OX টা লিখে রাখি, and OX is taken along the line of motion. এবার আমি বলবো হচ্ছে পি পজিশনটার কথা বলতে হবে। এবার পি পজিশনের কথা বলতে হবে। লেট পি বি দি পজিশন অফ দি পার্টিকেল, লেট পি বি দি পজিশন, পি বি দি পজিশন of the particle, p be the position of the particle at any instant of time t, at any instant of time t, ঠিক আছে, at any instant of time t বা on OX লিখে রাখতে পারিস, সেটাও চলবে। আরো একটা কথা, where OP ডিস্টেন্সটা কত সেটা বলে দিই। where OP যে ডিস্টেন্সটা রয়েছে, ও থেকে P এর যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে x ডিস্টেন্স, আমি কোয়েশ্চেনে বলে দিয়েছি, কমা দিয়ে লিখে দিই, where OP equals to x, ঠিক আছে। আমি এবার এই পজিশনে একটা ভেলোসিটি ধরে নিচ্ছি, লেট v be the velocity of the particle at p, v be the velocity of the particle at p. এবার নেক্সট আমি বলবো ইনিশিয়াল পজিশন এবং অন্যান্য পজিশনের কথা বলে দেবো। তাহলে let capital A be the initial position, be the initial position
প্রাথমিকভাবে এই পয়েন্টে ছিল পজিশন অফ দি পার্টিকেল, ইনিশিয়াল পজিশন অফ দি পার্টিকেল where ও থেকে ডিস্টেন্সটা হচ্ছে 2a ডিস্টেন্স, কোয়েশ্চেনে দেওয়া আছে এটা, and v be the position of the particle, position of the particle, and v be the position of the particle where OB equals to a, where OB equals to a. Okay, আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশন লিখে ফেলা। ঠিক আছে, যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স তাহলে মাইনাসে নিতে হবে আমাদের, আর ভি ইন্টু ডিভি ডিএক্স সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, ওদিকে দেওয়া আছে মিউ বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, সেটা মাইনাসে নেবো, মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার, বিকজ এটা অ্যাট্রাকটিভ ফোর্স। এই তো এখানে লিখ therefore the equation of motion of the particle, equation of motion of the particle at P is কি হবে, v into dv dx, v into dv dx is equals to minus mu by x square, v into dv dx equals to minus mu by x square, v into dv dx equals to minus mu by x square. v into dv dx equals to minus mu by x square, partially করতে পারি since, মাইনাসটা কেন নিয়েছি না, since the force is attractive, partially লিখে রাখ minus sign is taken, মাইনাসটা কেন নিয়েছি না, ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ, ফোর্সটা যদি রিপালসিভ ফোর্স হতো অর্থাৎ অ্যাওয়ে ফ্রম দি অরিজিন পার্টিকেলটার মানে পার্টিকেলটার মুভমেন্ট হতো, সেক্ষেত্রে কিন্তু v into dv dx is equals to mu by x square নিতে হতো আমাকে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের ক্যালকুলেশনের কাজ শুরু। আমাদের নর্মালি যে মেন কাজটা সেটা হয়ে গেছে, এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো, ইন্টিগ্রেশন করবো, ইনিশিয়াল কন্ডিশন বসাবো, বসিয়ে কাজটা স্টার্ট হবে। ওকে, তাহলে লিখ, তাহলে দিস ইমপ্লাইজ, এবার ইন্টিগ্রেশন করতে হবে, তার জন্য ভ্যারিয়েবল সেপারেট করে নিতে হবে। তাহলে ভি ডিভি ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স, খুব সহজ দেখ, এবার তো পাতি ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ, এর থেকে কত কঠিন কঠিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোরা সলভ করেছিস নর্মাল ওডিতে। ইন্টিগ্রেশন বোথ সাইড ইন্টিগ্রেশন করে দে, ইন্টিগ্রেশন যেমনি করলি তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, ভিটার ইন্টিগ্রেশন করে ভি স্কোয়ার বাই 2 হয়ে যাচ্ছে, মাইনাস মিউ থাকছে, আর এক্স স্কোয়ার 1 বাই এক্স স্কোয়ার যেহেতু আছে তার ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাবো মাইনাস 1 বাই এক্স চলে আসবে ইন্টিগ্রেশন করলে, ডিএক্স সরি ইন্টিগ্রেশন করলে 1 বাই এক্স চলে আসছে, সঙ্গে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট চলে আসছে সামথিং c1, এখানে c1 ইকুয়ালস টু হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, c1 হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ভি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু, তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মিউ বাই এক্স প্লাস c1 পেয়ে যাচ্ছিস, দিস ইজ ইকুয়েশন 1, এটাকে 1 নম্বর নাম দে। দিয়ে এবার আমরা ইনিশিয়াল কন্ডিশন বসাবো। ইনিশিয়াল কন্ডিশনটা কিরকম আছে না, পার্টিকেল যখন 2a পজিশনে আছে, 2a ডিস্টেন্সে রয়েছে অর্থাৎ এই পজিশনে আছে, পার্টিকেলটা যখন এই পজিশনে আছে তখন তার ভেলোসিটি কত আমাকে বল, পার্টিকেলটা যখন এই পজিশনে আছে, এই যে এই পজিশনে যখন আছে তখন তার ভেলোসিটি কত, এ থেকে তো যাত্রা শুরু করেছিল, তাহলে সেই পজিশনের ভেলোসিটি কত কোয়েশ্চেনে বলে দিয়েছে, এই পজিশন থেকে যাত্রা শুরু করেছে ফ্রম রেস্ট কথাটা বলা আছে, আমি যেগুলো যেগুলো ব্র্যাকেট করেছি সেগুলো কিন্তু লিখেছি। অ্যাট্রাকটিভ কথাটা কাজে লেগেছে ইকুয়েশন অফ মোশন লেখার সময়, ইকুয়েশন অফ মোশন লেখার সময় তোর
মিউ ইন্টু ডিস্টেন্স টু দি পাওয়ার -2 কাজে লেগেছে, যেগুলো যেগুলো ব্র্যাকেট করেছি দেখ ফলো কর। ছবিতে 2a ডিস্টেন্সটা কাজে লেগেছে, এখন এবার অঙ্কের মধ্যে লাগবে। তারপর এবার কাজে লাগবে হচ্ছে রেস্ট কথাটা। রেস্ট কথাটা কাজে লাগবে বল, আমি আগে থেকে ওই জন্য ব্র্যাকেট করে রেখে দিয়েছি। ইনিশিয়াল ডিস্টেন্স কথাটা হচ্ছে এ পজিশন, সেটা কাজে লাগলো। রেস্ট মানে কি, ভেলোসিটিটা কত, তাহলে ভেলোসিটিটা সেক্ষেত্রে 0, অর্থাৎ এ পজিশনে ভেলোসিটি ইকুয়ালস টু 0, তাই তো? এই পজিশনে ভেলোসিটিটা হয়ে যাচ্ছে 0 আর ডিস্টেন্সটা হচ্ছে 2a। তাহলে লিখে ফেল এখানে ইনিশিয়ালি অ্যাট ক্যাপিটাল এ পজিশনে এক্সটা কত, এক্সটা হচ্ছে 2a, ডিস্টেন্সটা কত অরিজিন থেকে, সেটা 2a, আর ভেলোসিটিটা কত 0। তাহলে দেয়ার ফোর ফ্রম 1, তাহলে এই ভ্যালুটা বসিয়ে দিই, দেয়ার ফোর ফ্রম 1 উই গেট, দেয়ারফর ফ্রম 1 উই গেট কি পাবো না, 0²/2 ভেলোসিটি ইকুয়াল টু মিউ বাই এক্স, বলতে মিউ বাই 2a প্লাস c1, তাহলে c1 ইজ ইকুয়ালস টু c1 সমান পেয়ে গেলি মাইনাস মিউ বাই 2a, মাইনাস মিউ বাই 2a, তাহলে সেই c1 এর জায়গায় বসিয়ে দে। দেয়ারফর 1 বিকামস, তাহলে c এর এই ভ্যালুটা বসিয়ে দিলে 1টা কিরকম ফর্ম নিচ্ছে, 1 বিকামস v²/2 equals to mu by x minus mu by 2a, v²/2 into mu by x minus mu by 2a। একটু ক্যালকুলেশন করবো এবার এখানে, এবার একটু ক্যালকুলেশন হবে। দিস ইমপ্লাইজ তাহলে v²/2 is equals to v²/2 is equals to, তুই যদি এখানে লসাগু করে দিস, তাহলে লসাগুতে মিউটা যদি কমন নিয়ে লসাগু করিস, তাহলে কি হবে না 2a x লসাগু হয়ে যাচ্ছে, হয়ে এখানে থাকছে হচ্ছে 2a মাইনাস এক্স, 2a মাইনাস এক্স পড়ে থাকছে, ঠিক আছে? এবং এই 2 আর এই 2 তো কেটেই যাচ্ছে, কেটে গিয়ে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে v² ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু 2a মাইনাস এক্স বাই এক্স, 2a মাইনাস এক্স বাই এক্স। তো এটাকে বাইরেও রাখতে পারতিস চাইলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ভিটা যদি এরকম হয়, তাহলে ভি মানেই তো হচ্ছে ডিএক্স ডিটি, ভি মানেই আবার ডিএক্স ডিটি, ঠিক আছে? ডিএক্স ডিটি হোল স্কোয়ার হয়ে গেল v², মানে তাহলে মিউ বাই এ ইন্টু 2a মাইনাস এক্স বাই এক্স। এবার তাহলে যেহেতু স্কোয়ার আছে সেটাকে আমার রুট করে নিতে হবে, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু রুট ওভার, যখনই নেবো সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কিন্তু কি নেবো দুটোটা এত টাইম নেবো না, এখানে এখানে নেবো হচ্ছে হয় প্লাস অথবা মাইনাস, কিন্তু কি নেবো কি করে বুঝবো না? ফোর্সটা হচ্ছে এখানে অ্যাট্রাকটিভ ফোর্স, আমি ওটা বলা হয়ে গেছে অলরেডি, তাও একবার মনে করিয়ে দিচ্ছি, ডিটেলস আমি বলেছি ব্যাপারটা কেন কি করবো, তাও বলছি শোন। ফোর্সটা যেহেতু অ্যাট্রাকটিভ ফোর্স, তার মানে তোর ফোর্সটা কি করছে না, পার্টিকেলটাকে অরিজিনের দিকে মুভ করাচ্ছে, অরিজিনের দিকে, অর্থাৎ যত সময় বাড়ছে তত পার্টিকেলটা অরিজিনের দিকে যাচ্ছে, যত সময় বাড়ছে তত পার্টিকেলটা অরিজিনের দিকে মুভ করছে, তত পার্টিকেলটা অরিজিনের দিকে মুভ করছে। তাহলে অরিজিন থেকে তার ডিস্টেন্সটা ক্রমশ কি হচ্ছে, অরিজিন থেকে তার ডিস্টেন্সটা ক্রমশ কি হচ্ছে, কমছে। কমে যাচ্ছে। এবার ডিস্টেন্স, সময়ের সাপেক্ষে ডিস্টেন্স কমছে, এবার সময়ের সাপেক্ষে মানে তোর মানে যে ডিসপ্লেসমেন্টের যে পরিবর্তনের যে হারটা, সেটাই তো ভেলোসিটি, এটাই তো ভেলোসিটি। তাহলে সময়ের সাপেক্ষে সেই ডিসপ্লেসমেন্টটা কমছে ক্রমশ, তাহলে কমছে যখনই তার মানে কি হয়ে গেল, ভেলোসিটিটা নেগেটিভ হয়ে গেল, যত সময় বাড়ছে তত ডিস্টেন্স কমছে অরিজিন থেকে, ফলে ভেলোসিটিটা সেক্ষেত্রে নেগেটিভ, ঠিক আছে? ফোর্সটা নেগেটিভ হয়েছে, ফোর্স নেগেটিভ হয়েছে এখানে বলতে ফোর্সটা সবসময় কিন্তু ফোর্স পার ইউনিট মাসে দেওয়া আছে, অর্থাৎ ফোর্স পার ইউনিট মাস মানে অ্যাক্সিলারেশন। তাহলে প্রথমে ইকুয়েশন অফ মোশন লেখার সময় অ্যাক্সিলারেশনটা নেগেটিভ হয়েছে, এখন ভেলোসিটিটাও নেগেটিভ, ঠিক আছে? কেন? সব একটাই কারণ, কারণ যেহেতু ফোর্সটা অ্যাট্রাকটিভ, সময়ের সাপেক্ষে ডিস্টেন্স ক্রমশ কমছে। আর নেগেটিভ সাইন দিয়ে রুটটা হবে মিউ বাই এ ইন্টু 2a মাইনাস এক্স, পাশে লিখে দিই, সিন্স x decreases with t, x decreases with t। এবার জাস্ট ইন্টিগ্রেশনের কাজ, এবার আর কিছু নতুন কিছু ব্যাপার না, এইটা হচ্ছে সাইন কনভেনশনটা বলে দিয়েছি। পাশে লিখে রাখতে পারিস আর একটু, যে কমা দিয়ে লিখে রাখ ভি বা dx dt
বা ভেলোসিটি বলে লিখে দেয়, সবচেয়ে ভালো হবে। ভেলোসিটি ইজ নেগেটিভ। আচ্ছা যাই হোক, এবার ইন্টিগ্রেশন কর ভ্যারিয়েবল সেপারেট করে। তাহলে ডিএক্স ডিডি সমান এরকম আছে। তাহলে তুই এখান থেকে যেটা পাচ্ছিস, ডিএক্স ইন্টু রুট ওভার, মানে ডিএক্স এর সঙ্গে এই যে এই পোর্শনটাকে ডিএক্স এর ওখানে নিয়ে নে, তাহলে রুট ওভার এক্স বাই টু এ মাইনাস এক্স বাই টু এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়ালস টু রুট ওভার মিউ বাই এ রুট ওভার মিউ বাই এ ইন্টু ডিটি। ঠিক আছে? বা তুই উল্টো করেও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। রুট ওভার মিউ বাই এ ইন্টু টি ইকুয়ালস টু মাইনাস রুট ওভার এক্স বাই টু এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স। তো এবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। এইরকম ভাবে যদি ইন্টিগ্রেশন করতে হয়, তো সেই ইন্টিগ্রেশনকে আমাদের কিভাবে ধরতে হবে, একটা তোর ট্রিগোনোমেট্রিক ফাংশন আকারে ধরে করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু করা চাপ হয়ে যাবে। ঠিক আছে? ফ্লাকচুয়েশন দিয়ে করতে হবে। তো বোথ সাইড এবার ইন্টিগ্রেশন করব। বোথ সাইড ইন্টিগ্রেশন করছি। আমি আগের দিনও ডেফিনাইট মেথডে করেছি, এখানেও ডেফিনাইটেই করে দিচ্ছি। ভালো করে দেখবি, এখানে একটা ডিটি হবে, এটা টি না, এটা ডিটি। এই যে ডিটি। ঠিক আছে? বোথ সাইড ইন্টিগ্রেশন কর রুট ওভার এক্স বাই টু এ মাইনাস এক্স ডিএক্স। এইবার আমি লিমিট গুলো বসাবো কি করে, দেখ লিমিট গুলো কি করে বসাচ্ছি দেখ। আমাকে বলেছে টু এ ডিস্টেন্স থেকে, ইনিশিয়াল পজিশন থেকে যখন স্মল এ ডিস্টেন্স এসছে তখন কত টাইম লেগেছে, টু এ ডিস্টেন্স থেকে স্মল এ ডিস্টেন্স আসতে কত টাইম লেগেছে। আমি ধরলাম যখন টু এ ডিস্টেন্সে পার্টিকেলটা ছিল তখন তার টাইমটা ছিল হচ্ছে 0। টু এ ডিস্টেন্সে এটা এক্স ইকুয়ালস টু টু এ, ঠিক আছে, আর এটা এক্স টি ইকুয়ালস টু 0। দুজনের কিন্তু এটা টি এর মান, ওটা এক্স এর মান। যখন ডিস্টেন্সটা টু এ তে ছিল তখন টাইমটা 0 ছিল, কারণ সেখান থেকে যাত্রা শুরু করেছিল, তখন সেখান থেকে টাইমটা মেজার করা শুরু হচ্ছিল। আর যখন দেখলাম এই পজিশনে আসলো তখন ধরলাম টাইমটা ক্যাপিটাল টি হয়ে গেছে। তাহলে সেই ক্যাপিটাল টি টাইমটাই আমাদের বার করতে হবে, ক্যাপিটাল টি এর মানটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। এটা হচ্ছে এখানে কাজ। এত দূর ক্লিয়ার হয়েছে সবার? কারণ এরপর শুধু ইন্টিগ্রেশন করবো, তাহলেই অঙ্ক বেরিয়ে যাবে, ফর্মুলা মানে যেটা প্রমাণ করতে চলে আসছে। বোঝা গেছে এটা? হ্যাঁ। তাহলে আচ্ছা, এটা লিখে নে, ক্যাপিটাল টি কি ধরলাম সেটা একটু বলে দে, কারণ এটা তো কোয়েশ্চেনে নেই বা আমি আগে বলিও নি, তো সেটা এখানে বলে দিতে হবে যখন লিমিট ইউজ করছিস। তাহলে লিখে রাখ ইনিশিয়ালি at x equals to 2a t equals to 0 and let, এবং ধরে নিচ্ছি কি at যখন এক্সটা এ হয়েছে, যখন এক্স ডিস্টেন্সটা এ হয়েছে তখন টাইমটা ক্যাপিটাল টি, স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি। ঠিক আছে? খুব সহজে এটা লিখে দিলাম। এইবার এটা ইন্টিগ্রেশন করতে হবে। এদিকে তো ইন্টিগ্রেশন হয়েই গেল, এটা ক্যাপিটাল টি হবে এটা করে। এইটার ইন্টিগ্রেশনটা করাটাই হচ্ছে ভাইটাল, এবং তোরা এই ইন্টিগ্রেশন করেওছিস ক্লাস 12-এ, নতুন কিছুই না। তাহলে দিস ইমপ্লাইজ রুট ওভার, তাহলে মিউ বাই এ, আর ওখানে তোর ইন্টিগ্রেশন করে স্মল টি আসছে ফ্রম 0 টু ক্যাপিটাল টি। আর এইদিকে যেটা পাচ্ছি আমরা, এদিকটা কিন্তু নর্মালি করা যাবে না, মাইনাস দিয়ে এক্স ইকুয়াল টু 2a থেকে a আছে, আমরা এখানে একটা সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। কি সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব না, এখানে যে সাবস্টিটিউশনটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে স্মল এক্স যেটা রয়েছে সেই এক্সটাকে আমি 2a সাইন স্কোয়ার থিটা ধরে নিচ্ছি, কেউ কস স্কোয়ার দিয়ে করলেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এক্সটাকে 2a সাইন স্কোয়ার থিটা আমি ধরে নিচ্ছি। তাহলে সাবস্টিটিউশনটাকে লিখি, লেট x ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে? 2a সাইন স্কোয়ার থিটা যদি হয় তাহলে দিস ইমপ্লাইজ dx টা বের কর, dx ইকুয়ালস টু কত হবে 2a 2a আর সাইন স্কোয়ার থিটা ডেরিভেটিভ করলে ইনটু 2 ইনটু সাইন থিটা cos থিটা d থিটা, সাইন থিটা cos থিটা d থিটা। তাহলে দিস ইকুয়ালস টু, তার মানে ইমপ্লাইজ dx ইজ ইকুয়ালস টু 4a সাইন থিটা cos থিটা d থিটা। এবার লিমিটটাও চেঞ্জ করতে হবে, যেগুলো এক্স এর রেসপেক্টে রয়েছে এগুলো তো সব x ইকুয়াল টু 2a, x ইকুয়ালস টু a আছে, x ইকুয়াল টু 2a আছে, x ইকুয়াল টু a আছে।
তো সেটাকে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে থিটার রেসপেক্টে নিয়ে আসতে হবে এই দুটো লিমিটকে। তো থিটার রেসপেক্টে নিয়ে আসতে গেলে দেখি কি আসে। যেভাবে করতিস ক্লাস 12 আশা করি মনে আছে, এক্স আর এখানে থিটা, এক্স এর ভ্যালু একবার এ আছে একবার 2a আছে। এবার এক্স এর ভ্যালু যদি এ হয় তখন থিটার ভ্যালু কত, এক্স এর ভ্যালু এ হলে এখানে বসিয়ে দেখ এক্স এর ভ্যালু যদি এ হয় তার মানে এ ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা, এ ইকুয়াল টু 2a সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা এ কেটে গিয়ে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/2, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/√2, তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে π/4, থিটা ইকুয়ালস টু π/4। ঠিক আছে, থিটার ভ্যালু হচ্ছে এখানে তাহলে π/4। আর যখন 2a ডিস্টেন্স আছে 2a তখন কত হবে, 2a ডিস্টেন্সের জন্য কত হচ্ছে, 2a ডিস্টেন্সে a ইকুয়াল, তাহলে 2a ইকুয়ালস টু সমান কর, তাহলে 2a ইকুয়ালস টু 2a সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক্ষেত্রে 1, সাইন স্কোয়ার থিটা সমান 1, তার মানে থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তো সেখানে π/2, সাইন থিটাটা 1 এবং থিটা ইকুয়ালস টু π/2। বোঝা গেছে এতটা? হ্যাঁ। আচ্ছা, তো এটা যখনই হয়ে গেল এক্স এর ভ্যালু, তাহলে এবার ওখানে আমি ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো। তাহলে দিস ইমপ্লাইজ ওখানটা ইন্টিগ্রেশন করে আমরা পেয়েছি হচ্ছে √μ/a ইন্টু ক্যাপিটাল টি পেয়েছি, ক্যাপিটাল টি -0 করে ক্যাপিটাল টি পেয়েছি। একদম ভেঙে ভেঙে করছি, কোনো স্টেপ জাম্প করছি না আমি এখানে ইন্টিগ্রেশনে। মাইনাস √, এবার ওগুলো ইন্টিগ্রেশনের মধ্যে বসাতে হবে। এক্স এর ভ্যালু হচ্ছে 2a সাইন স্কোয়ার থিটা, 2a সাইন স্কোয়ার থিটা ধরেছি বাই 2a মাইনাস এক্স, অর্থাৎ 2a মাইনাস 2a সাইন স্কোয়ার থিটা। আর এখানে dx এর জায়গায় থাকবে হচ্ছে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। আর এখানে থাকবে থিটা ইকুয়ালস টু 0, সরি থিটা ইকুয়ালস টু π/2 থেকে, কারণ 2a নিচে আছে, π/2 থেকে π/4, π/2 থেকে π/4। ঠিক আছে, ক্যালকুলেশন কর। সাইন, আচ্ছা এখন কিছু কাটা যাচ্ছে না, আমি আগে এটাকে না সাজিয়ে নিয়ে তো কাটা যাবে না। তাহলে √μ/a ইন্টু ক্যাপিটাল টি, মাইনাসটাকে তুই চাইলে উল্টে দিতে পারিস, অর্থাৎ π/4 থেকে π/2 যদি উল্টে দিস তাহলেও সেম জিনিসই থাকছে। ইন্টিগ্রেশনের যে সাইন মাইনাসটা রয়েছে, মাইনাস যদি না রাখতে চাস তাহলে ইন্টিগ্রেশনটার লিমিটটা উল্টে দিতে হবে, π/4 থেকে π/2 করে দিতে হবে। সঙ্গে এখান থেকে দেখি কি বেরোচ্ছে, 2a গুলো কমন নিয়ে ভিতরেই কেটে যাবে, 2a গুলো কমন নিয়ে ভিতরেই কেটে যাচ্ছে। উপরে পড়ে থাকবে হচ্ছে একটা সাইন স্কোয়ার থিটা রুট করে সাইন থিটা, আর নিচে পড়ে থাকবে একটা কস থিটা, নিচে একটা কস থিটা পড়ে থাকবে, কারণ এই যে এই জিনিসটা পড়ে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকছে, দ্যাট ইজ কস থিটা পড়ে থাকবে। আর এখানে 4a সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে কত হচ্ছে, এবার আমি এদিকে আর কিছু হাত দিচ্ছি না, এদিকটা আমি যা আছে রয়েছে আমি এখানে এই সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন দিয়ে কাজ করে যাচ্ছি। 4 এটাকে তুই চাইলে বাইরে নিয়ে নেয়, π/4 থেকে π/2 সাইন থিটা বাই কস থিটা, এই যে এখানে কস স্কয়ার থিটার আবার রুট ইনটু সাইন থিটা কস থিটা ডি থিটা। তাহলে এখানে 2a করে নিয়ে আমি 2 সাইন স্কয়ার থিটা করে দিলাম, যাতে ফর্মুলায় পড়ে। 2 সাইন স্কয়ার থিটা ডি থিটা যদি করি তাহলে এখানে থাকছে 2a π/4 থেকে π/2, 2 সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে তোর 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। এবার ইন্টিগ্রেশন কর, 1 এর জন্য থিটা আর মাইনাস কস 2 থিটার জন্য হয়ে যাবে হচ্ছে সাইন 2 থিটা বাই 2 π/4 থেকে π/2। দেখ বোঝা গেছে? এবার লিমিট বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, লিমিটটা জাস্ট বসিয়ে দে, π/2 একবার বসা, তাহলে হয়ে গেল হচ্ছে 2a π/2 মাইনাস সাইন, এখানে হাফ লিখে দিচ্ছি, হাফ সাইন 2 থিটা ইন্টু π/2 যেমনি করবো তাহলে সেটা হয়ে গেল পাই সাইন পাই, এটার ভ্যালু 0 মাইনাস দিয়ে থিটার জায়গা হচ্ছে π/4 মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস, এখানে একটা মাইনাস আছে, আবার মাইনাস ফর্মুলার মাইনাস আসছে, প্লাস সাইন পাই বাই 4 ইন্টু 2, দ্যাট ইজ হচ্ছে পাই বাই 2, সাইন পাই বাই 2, তাহলে কত হয়ে গেল 2a, পাই বাই 2 মাইনাস পাই বাই 4 করলে হয়ে যাচ্ছে তোর পাই বাই 4, এটা 0, আর ওখানে হয়ে যাচ্ছে প্লাস হাফ, পাই বাই 4 প্লাস হাফ হয়ে যাচ্ছে। তুই ভিতরে দুইটা দিয়ে যদি কেটে দিস, ভিতরে ঢুকিয়ে দিস, তাহলে তুই পেয়ে যাচ্ছিস, ওদিকে ছিল হচ্ছে রুট ওভার মিউ বাই এ ইন্টু ক্যাপিটাল টি, আর এখানে তুই পাচ্ছিস কি পাচ্ছিস বল, এ ইন্টু 1 প্লাস পাই বাই 2 পাচ্ছিস, 1 প্লাস পাই বাই 2। ঠিক আছে, এই 2 দিয়ে ভিতরের গুলো কেটে দিচ্ছি। ক্যাপিটাল টিটা কত হয়ে গেল, ক্যাপিটাল টি কত হয়ে গেল, রুট ওভার এ বাই মিউ ইন্টু এ ইন্টু 1 প্লাস পাই বাই 2। তাই তো, প্রমাণটা কি করতে দিয়েছে, এসেই তো গেছে। দিস ইকুয়ালস টু তাহলে পাই বাই 2 প্লাস 1, এবার এখানে এ রুট এ আছে, আবার রুট এ আছে, তার মানে এ টু দি পাওয়ার 3/2 হয়ে গেল, এ টু দি পাওয়ার 3/2, তার মানে হচ্ছে এ কিউব বাই মিউ হোল টু দি পাওয়ার হাফ, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে।